فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا तेरी मेराज थी के दौलों को कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত আল্লাহর মসজিদের মেহমান বিন্দুরা আলোচনার শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম হিসাবে কথা বলার আগে সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া এটা প্রত্যেকটি মুসলিমদের জন্য কর্তব্য এবং দায়িত্ব। সে মুসলিম হিসাবে আমি আপনাদেরকে সালাম দিয়েছি, যেহেতু আমাদের এটা যদিও বান্দরবনের এখানে অন্য অন্য জাতিরা আছে কিন্তু আমাদের এলাকায় জাতিরা নাই বিরাই, আমি মুসলিম হিসাবে আপনাদেরকে সালাম দিচ্ছি। প্রত্যেকের সালামের জবাব এটা যেভাবে দিবে সেভাবে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। সালাম যিনি দেন তার থেকে যিনি জবাব দেন তাকে আল্লাহ তাআলা আরও বেশি বারাকাত দান করেন, বেশি ফজিলত দান করেন, নিয়ামত বাড়িয়ে দেন। এবং আল্লাহ তাআলার ঘরের মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সেই জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পারলাম, বসতে পারলাম, সুযোগ পেলাম। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেয় আমরা আসতে পারতাম না। যেই রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মেহেরবানি করে সুযোগ করে দিলেন, হায়াত দিলেন, মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়ে এই মুহূর্ত পর্যন্ত যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত বলে এগুলি প্রত্যেকটি জিনিস আমাদেরকে দান করেছেন, সেগুলির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে।
দোয়া এবং মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর দ্বীনের জন্য বদর থেকে শুরু করে এই পর্যন্ত সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে আল্লাহর জান্নাতের উচ্চ আলা মাকাম দান করেন। আমরা প্রত্যেকে বলছি আমিন। আমরা যদি মানুষের জন্য দোয়া করি, আমাদের জন্য মানুষ দোয়া করবে। আমরা তো একদিন পৃথিবী থেকে চলে যাব। তা আমরা মানুষের জন্য যদি মানুষের কল্যাণের জন্য দোয়া করি, মানুষ আমাদের কল্যাণের জন্য দোয়া করবে। আমি যদি মানুষের উপকার করি, মানুষ আমার উপকার করবে। আমি যদি মানুষের সহযোগিতা করি, মানুষ আমার সহযোগিতা করবে। আমি মানুষের জন্য গুনাহ মাফ চাই, আল্লাহ আমার গুনাহ মাফ চাওয়ার জন্য মানুষকে ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। মানুষকে পাঠানোর জন্য আল্লাহ দুইটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? দুইটা। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর একটা হচ্ছে আল্লাহ চাচ্ছেন পরীক্ষা নেবেন আল্লাহর ইবাদতের জন্য এবং পরীক্ষার জন্য। ইবাদতটা যথানিয়তে, যথারীতি, নিয়মতান্ত্রিকভাবে, ডিসিপ্লিন অনুযায়ী প্রত্যেকটি এক একটি ক্যান্টনমেন্টের একটা নিয়মতান্ত্রিক আছে। প্রত্যেকটি জায়গার তার একটি নিয়মতান্ত্রিক সীমাবদ্ধতা, শৃঙ্খলা আছে। আল্লাহ বান্দাকে দুনিয়াতে পাঠালেন শৃঙ্খলা হিসাব করে। এই শৃঙ্খলার হিসাবে আল্লাহ পরীক্ষা নেবেন। দুইটার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা মসজিদে আসি, মসজিদ থেকে যাই। আসা এবং যাওয়ার মধ্যে আমাদের কোনো ফলাফল নাই। যে লাও সেই লাও, যে কদু সেই কদু। দাড়ি পাকাই ফেলতেছি নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে, কিন্তু পরিবর্তন হচ্ছে না। কেন পরিবর্তন হচ্ছে না? না হওয়ার কারণ কি? এটা আমার জানা উচিত। এতদিন নামাজ পড়লাম, এতদিন মসজিদে আসলাম, আমার পরিবর্তন কেন হচ্ছে না? আমি 5 বছর 10 বছর মেম্বরি করলাম, চেয়ারম্যানের মধ্যে ভোটে দাঁড়াইলে আমি কেন ভোট পাবো না? তাহলে আমি জনগণের কোনো খেদমত করি নাই, জনগণের জন্য কাজ করি নাই। যদি জনগণের জন্য কাজ করতাম, জনগণ আমাকে আবার মেম্বার থেকে প্রমোশন হয়ে আমাকে চেয়ারম্যানের মধ্যে বসাইতেন। তো এখন 1 বছর দাঁড়াইলে দ্বিতীয় বছর আর দাঁড়ানোর সুযোগ পাই না। বিকাশে ভোট নিতে হয়। যারা সত্যিকারে মানুষের কল্যাণের জন্য কাজ করে তাদেরকে বিকাশে, নগদে, পকেটে এইভাবে ভোট নিতে হয় না। তাদের ভোট আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়ে মানুষের খেদমত করার জন্য, মানুষের অন্তরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিয়ে। এই মানুষ একটা ভোটে যদি 10,000 টাকা বিক্রিও হয়, এরপরও আল্লাহ যেখানে বান্দাকে বলছে, বান্দা তুমি অমুককে ভোট দিয়ে দাও, আল্লাহ যেদিকে দিলটা ঘুরিয়ে দেয় সেদিকে মানুষ ভোট দিয়ে ফেলে। এটা হচ্ছে একনিষ্ঠতার সাথে কাজ করতে হবে। আমরা প্রত্যেকদিন মসজিদে আসি, এই মসজিদ থেকে যাই, কোনো পরিবর্তন আমাদের নাই। না হওয়ার কিছু কারণ আছে, এই কারণটা আমাদেরকে জানতে হবে। আমরা যে মসজিদে আসি তার মধ্যে আমাদের 5টি বিষয় আমাদেরকে হিসাব করে, নিয়ত করে বাড়ির থেকে মসজিদে আসতে হবে। একটু যদি বুঝে থাকেন তাহলে উত্তর দিবেন। কয়টা বিষয়? 5টি বিষয়। এটা প্রয়োজন আছে, একটু জীবনের সাথে মিলাবেন, প্রয়োজন আছে। জীবনের সাথে মিলাবেন না, প্রয়োজন নাই। হিসাব করে চলতে হবে। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনার হিসাব আছে, আপনার পরকাল আছে। আপনি চাচ্ছেন ব্যবসার মধ্যে যেমন আপনার উন্নতি হোক, চান ইমানদার হিসাবে আপনার আমলটার মধ্যে উন্নতি হোক, সেটা কেউ চায় না। এমন কোনো বেকুব আমরা নাই, আসি নাকি? আমরা চাই। এই জন্য এই মসজিদে আসার জন্য আমাদেরকে 5টি বিষয়কে লক্ষ্য রেখে রসুলের সুন্নাহ অনুযায়ী মসজিদের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। 5টা বিষয়। নাম্বার 1, যখন মসজিদে আসবো, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে আমরা মসজিদের দিকে অগ্রসর হব, পা দিব এবং দরুদ শরীফ পাঠ করব। লম্বা দরুদ শরীফ পড়তে না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ব। কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পারবেন তো? অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পারবেন না? বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই একটা দরুদ শরীফ পড়ে, বিসমিল্লাহ পড়ে, দরুদ শরীফ পড়ে আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রাহমাতিক। আল্লাহ, আমি তোমার ঘরের মধ্যে ঢুকতেছি, প্রবেশ করতেছি। মাফতাহলি আবওয়াবা, এই বাব মানে দরজা, বাব মানে কি? দরজা। বাবুন, দরজা দিয়ে আমি ঢুকতেছি। কোন দরজা? মসজিদের দরজা। কোন দরজা? মসজিদের দরজা দিয়ে এই বাব দিয়ে ঢুকতেছি। আবওয়াবা, ঢুকতেছি রহমাতিক, কিসের আশায়? রহমতের আশার জন্য আমি তোমার ঘরে ঢুকতেছি। আচ্ছা, এখন বিসমিল্লাহ পড়তে হবে সেটা বুঝলাম, দরুদ শরীফ পড়তে হবে সেটাও বুঝলাম, দোয়া পড়তে হবে এটাও বুঝলাম। এখন দোয়া তো আমরা জানি না, তাহলে কি করব? মনে মনে বলবো, রব্বুল আলামিন, তোমার ঘরের মধ্যে পা দিচ্ছি, তোমার ঘরের মধ্যে ঢুকতেছি। আল্লাহ, আমি গুনাহগার, আমার কাছে চতুর্পাশে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, পিছনে বামে গুনাহ, সমস্ত এমন কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাই যে আমার শরীরের মধ্যে গুনাহ নাই। রব্বে করিম, তোমার কাছে মাফ চাই, আমাকে তুমি মাফ করে দাও, তোমার রহমত দান করো। অন্তত বাংলাতে এটা বলতে পারবো, নাই পারবো না? বাংলা জানবো না এটা? আমরা তো বাঙালি, অন্তত বাংলাও তো জানার কথা আমাদেরকে। এটা বলে আমরা মসজিদে প্রবেশ করব। এরপর হচ্ছে, যখন বাহির হব তখন আমরা বাম পা দিয়ে বের হব। ঢুকার সময় ডান পা, বাহির হওয়ার সময় বাম পা। এই বাম পা দিয়ে আমাদেরকে আস্তে আস্তে সামনের দিকে বাম পা দিতে হবে। এটা বাম পা দেওয়ার আগে বাম পা তো বের করব, কিন্তু জুতা যখন পরব তখন আমরা ডান পা দিয়ে জুতা পরব। বের হওয়ার সময় বাম পা, জুতা পরার সময় ডান পা দিয়ে জুতা পরব। তারপরে ধীরস্থিরভাবে আমার গন্তব্যস্থান পর্যন্ত আমি কি কাজে যাব, কর্মতে যাব, নাকি বাসায় যাব, নাকি দোকানে যাব, এরপর আমি সিদ্ধান্ত নিব। আর যাওয়ার সময় মসজিদে যখন বাইর হবেন তখন চিন্তা করবেন, আল্লাহ, তুমি আমার গুনাহগুলি মাফ করছো কিনা? আমি তো তুমি গুনাহ মাফ করার জন্য এখানে এসেছিলাম। রহমতের ফেরেশতারা যখন আপনি মসজিদে ঢুকবেন তখন আপনার সমস্ত গুনাহগুলি রহমতের ফেরেশতারা নিয়ে নেয়। যাওয়ার সময় আপনাকে রহমত, যে গুনাহ ছিল এগুলোর পরিবর্তে রহমত দিয়ে আপনাকে পরিবর্তন করে আপনার আমলের মধ্যে ওই গুনাহের পরিবর্তে আল্লাহ আমল দিয়ে পরিবর্তন করে দিয়ে আপনাকে দণ্ড করে দিতে বলে। সুবহানাল্লাহ। মসজিদে যতক্ষণ থাকবেন অতক্ষণ ইতিকাফ নিয়তে থাকবেন। ইতিকাফ থাকলে কোনো কথাবার্তা অযথা বলা যায় না। যাই আমরা এখানে দেখি যে মসজিদে হুক গন্ডগোল আওয়াজ করা হয়, হুক হুক আওয়াজ করা হয়, কোনো আওয়াজ করা যাবে না। মসজিদে রহমতের ফেরেশতা থাকে। মানুষ শুধু নামাজ পড়ে তাই নয়, রহমতের ফেরেশতা মসজিদে নামাজ পড়ে। সেই জন্য আমরা সেটার প্রতি দৃষ্টি রাখবো। দায়িত্ব হিসাবে আপনাদেরকে সমস্ত কিছু বলে দিচ্ছি, মানা না মানা আপনাদের সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত নয়। নামাজ না পড়ে চলে যান, আমি কিছু বলতে পারি না, আমার সিদ্ধান্ত নাই। প্রত্যেক স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন। তবে দায়িত্ব হিসাবে বলে দিচ্ছি, আপনারা মসজিদে আসবেন, উচ্চ আওয়াজ না বলে নিম্ন আওয়াজে কথা বলবেন। নিম্ন আওয়াজ যিনি কথা বলে আল্লাহ তাকে মহাব্বত করে, উচ্চ আওয়াজ যিনি কথা বলে তাকে আল্লাহ মহাব্বত করে না।